ফরিদপুর ৩ সদর আসনে তিনিই বিএনপির প্রার্থী, তিনিই ধানের শীষের কাণ্ডারি। বিষয়টা অনেকটা নিশ্চিত ছিল। তবে নায়াব ইউসুফকে যখন খোদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে সুখবরটি দিলেন, তখন সেটির গুরুত্ব আরও বড়। জানা গেছে, সম্প্রতি দলের নেতাদের নিয়ে করা এক স্কাইপ বৈঠকে তারেক রহমান ফরিদপুর ৩ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। নির্বাচনী এলাকায় সংগঠন গোছানো আরও শক্তিশালী করা সহ যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করতে তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নায়াব ইউসুফকে আরও উজ্জীবিত করেছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও 5 বারের এমপি, অত্যন্ত জনপ্রিয় এবং সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে নায়াব ইউসুফ। আগে থেকে রাজনীতিতে ছিলেন নায়াব ইউসুফ, তবে বাবার মৃত্যুর পরে সার্বক্ষণিক সক্রিয় রাজনীতিতে এসে তৃণমূলের সর্বস্তরের মানুষের সাথে অনায়াসে মিশে গিয়ে নির্বাচনী এলাকায় যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি, তা সত্যিই প্রশংসার দাবিদার। দাদা ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়া, সাবেক মন্ত্রী, রাজনীতিক ও জমিদার হিসেবে যেভাবে জনহিতকরণ কাজ করে মানুষের হৃদয় জয় করেছেন, ঠিক সে কাজকেই আরও এক ধাপ এগিয়ে নেন তার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তাই তো আজও ফরিদপুরের সর্বস্তরের মানুষের মুখে মুখে মোহন মিয়া আর কামাল ইবনে ইউসুফের ভালো কাজের প্রশংসা। ঠিক একই কায়দায় মানুষের কল্যাণের মাধ্যমে সবার কাছে পৌঁছে গেছেন চৌধুরী নায়াব ইউসুফ। নিরহংকার, সদা হাসিমুখ, বিনয়ী, সাহসী এবং উদার মনের অধিকারী নায়াব ইউসুফ একজন সার্বক্ষণিক রাজনীতিবিদ। তার সাথে দেখা করতে বা কথা বলতে পারেন যে কেউ, যা অন্য অনেক এমপি প্রার্থী থেকে তাকে আলাদা করে চেনা আরও এক সহজ উপায়। জমিদারি রক্ত তার শরীরে, কিন্তু আচরণে একজন সাধারণের চেয়েও সাধারণ। নায়াব ইউসুফ সন্ত্রাস, চাঁদাবাজি আর মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কখনো দলীয় প্রতিযোগীকে নিয়ে নেতিবাচক বক্তব্য দেন না নায়াব ইউসুফ। বংশপরম্পরায় এই যে মানুষের সাথে কাজ করা, জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণ করার সেই ধারাবাহিকতা নিশ্চয় নায়াব ইউসুফ বজায় রাখবেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করতে গিয়েও 2019 সালে ঠিকই আওয়ামী লীগের রোষানলে পড়েছেন এবং কারা নির্যাতনের শিকার হয়েছেন কামাল ইউসুফ কন্যা। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।